আমার শায়েখ বলতেন যে যখনই কোনো নারীর প্রতি কোনো খারাপ মানে মনোভাব জাগ্রত হবে তখন সেই জায়গায় নিজের মেয়েটার কথা চিন্তা করতে, নিজের বোনটার কথা চিন্তা করতে, যে এই মেয়েটাও তো কারো না কারো বোন। একটা খুব চমৎকার হাদিস আপনাদেরকে শোনাই আমি। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসেছে। সেই যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব জিনা করতে ইচ্ছা করে, খুব জিনা করতে ইচ্ছা করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারতেন। নবীজির আশেপাশে সাহাবীরা ছিলেন, তারা তাকে ট্রল করে তারপর হচ্ছে তাকে মেরে ধরে তাড়িয়ে দিতে পারতেন, কারণ সে একটা হারাম কাজ করতে চাচ্ছে, অনুমতি প্রার্থনা করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই করলেন না, তাকে বললেন, শোনো, তুমি কাছে আসো। উনি বললেন যে তুমি কি এটা পছন্দ করো যে তোমার মায়ের সাথে জিনা করা হোক? তখন সেই ছেলেটা বললো যে না, এটা কিভাবে হবে, কখনো এটা হতে পারে না। তখন বলছে, তাহলে অন্য কেউ তো পছন্দ করে না যে তার মায়ের সাথে জিনা করা হোক। তার মানে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মা, বোন, খালা, ফুপু, বলে যে তুমি কি চাও যে তোমার ফুপুর সাথে জিনা করা হোক? সে বলছে কখন না, এটা হতে পারে না। তখন নবীজি বলতেন, তাহলে অন্য কেউ তো চায় না যে তার ফুপুর সাথে জিনা করা হোক, অন্য কেউ তো চায় না যে তার মেয়ের সাথে করা হোক, অন্য কেউ তো চায় না যে তার মায়ের সাথে করা হোক, অন্য কেউ তো চায় না যে তার বোনের সাথে করা হোক, ঠিক যেরকম তুমি চাও না। তাহলে আজকে যেই মেয়েটাকে পর্নোগ্রাফির মধ্যে যে মেয়েটাকে দেখে আপনি একটা ফিলিংস নিচ্ছেন, ঠিক আছে না, আপনি তো চান না যে আপনার বোনকে দেখে কেউ এরকম ফিলিংস নিক। আপনি তো চান না যে আপনার মাকে দেখে, আপনার বোনকে দেখে, আপনার কন্যাকে দেখে, আপনার স্ত্রীকে দেখে কেউ এরকম ফিলিংস নিক। তারপরে আরেকজনও তো সেরকম চায় না। এই মেয়েটারও তো ভাই আছে, এই মেয়েটারও তো বাবা আছে, এই মেয়েটারও তো সন্তান থাকতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে এইটা, যে আমার শায়েখ এরকম বলেছিলেন যে যখন কাউকে দেখে অন্তরের মধ্যে এই ধরনের একটা কুপ্রবৃত্তি জাগ্রত হবে, তখন সাথে সাথে সেই জায়গায় নিজের মাহরাম নারীদের কথা কল্পনা করা এবং সাথে সাথে উইথড্র করা। কারণ আমাদের মাহরাম নারীদের এরকম আমরা দেখতে চাই না, কারো ভোগের পাত্রী হিসেবে আমরা দেখতে চাই না। আমার মাহরাম নারীদেরকে আমি অনাবৃত অবস্থায় এভাবে দেখতে চাই না যে অন্য কোনো পুরুষ তাদেরকে এভাবে তাদেরকে অন্যের মতো ব্যবহার করুক, তাদের সাথে এরকম বেইজ্জতের সাথে তাদের সাথে আচরণ করুক। আমরা এটা চাই না, আমরা এটা স্বাভাবিকভাবে আমরা এটাকে রিপালস করি, আমরা এটা বিকর্ষণ করি। তো ঠিক একই রকমভাবে এটা চিন্তা করা যে কত শত বোনের চোখের পানি আছে এখানে, কত মায়ের চোখের পানি আছে এখানে, কত মায়ের কত কন্যার চোখের পানি আছে এই পর্ন ইন্ডাস্ট্রির পিছনে। এই বিষয়টা যদি একটু চিন্তা করা যায়, তখন আপনারা এটাকে ঘৃণা করতে শিখবেন। আমি জাস্ট এই তুলনাগুলো বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আঙ্গিকে, যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাহরাম নারীদের সাথে তুলনা দিয়ে বুঝিয়েছেন যে জিনিসটা কতটা খারাপ, জিনিসটা কতটা অপছন্দনীয়, কতটা নিকৃষ্ট এবং গর্হিত এবং কতটা ঘৃণার্হ এই বিষয়গুলো। তো যার কারণে এইভাবে আমরা ঘৃণাটা তৈরি করতে পারি, ঠিক যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের অন্তরে মাহরাম নারীর সাথে তুলনা দিয়ে ঘৃণা তৈরি করে দিয়েছেন, এবং ওই যুবকের কলবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে দোয়া করে দিয়েছেন যে আল্লাহ, একে আপনি এর কলবকে আল্লাহুম্মা তাহির কলবাহু, যে আল্লাহ তাআলা আপনি তার কলবকে পবিত্র করে দেন, ও হাসিন ফারজাহু, তার লজ্জাস্থানকে আপনি সুরক্ষা কি বলা যায় এটাকে, সুরক্ষা বুঝ তৈরি করে দেন। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে দোয়া করে দিয়েছেন। এবং তারপরে হাদিসের পরের অংশ, যে এরপর সেই যুবকের কাছে জিনার চেয়ে খারাপ আর কোনো কিছু ছিল না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মাহরাম নারীর সাথে তুলনা দিয়ে তার অন্তরে জিনার প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছেন। তো ঠিক একই রকমভাবে আমাদেরকেও এই পর্নোগ্রাফির প্রতি ঘৃণা তৈরি করতে হবে, কঠিন ঘৃণা তৈরি করতে হবে, কারণ এটা সমাজকে এই পরিমাণ নষ্ট করছে। এখন সেদিন আমরা আলোচনা করছিলাম যে এটার ফেসবুকে খুব লেখালেখি হচ্ছে যে গুগলে মা লিখে সার্চ দেওয়া যায় না। মানুষ ফ্যান্টাসি করতে করতে এই পর্নোগ্রাফি নিয়ে মানুষ তো একটা জায়গায় স্থির থাকে না। একটা জিনিসে যখন একটা নির্দিষ্ট পরিমাণ ডোপামিন হরমোন মাথায় আসে, নির্দিষ্ট পরিমাণ মজা লাগে, তো এই নির্দিষ্ট পরিমাণ মজা নেওয়ার জন্য পরবর্তীতে আরও বিকৃত, আরও গর্হিত, আরও নৃশংস জিনিসের দিকে যেতে হয়। এত খারাপ সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব। এদিকে না গেলে পরে সে তার ওই পরিমাণ মজা আর লাগবে না। তো যার কারণে মানুষ এখন এই পর্নোগ্রাফির কারণে মানুষ এমন জিনিস নিয়ে ফ্যান্টাসি করে, যেটা আসলে এই মুহূর্তে বলাই সম্ভব না, এত 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 খারাপ জিনিস নিয়ে তারা ফ্যান্টাসি করে। তো যার কারণে এই বিষয়টার প্রতি ঘৃণা তৈরি করতে হবে, যে এটা কীভাবে, এটা কেন, আমি কেন এটা দেখতে চাচ্ছি, আমি এই পরিমাণ আমি নিচে নেমে গেছি। আচ্ছা, ঘৃণা তৈরির আরেকটা পয়েন্ট আপনাদেরকে আমি দিই, সেটা হচ্ছে যে এটা আপনারা জানেন যে যারা ডেভিল ওয়ার্শিপার, যারা শয়তানের উপাসনা করে, শয়তানের পূজা করে, তাদের অনেকগুলো তাদের উপাসনা পদ্ধতি আছে। আমরা আল্লাহর উপাসনা করি কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে, তাই না? সালাত, রোজা, তারপর হচ্ছে কুরবানি, দান সাদাকা, এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। শয়তানের যারা উপাসনা করে তারাও এই শয়তানকে কিছু উপাসনার পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটা যেমন হচ্ছে নিজেকে ক্ষতিগ্রস্ত করা, নিজের হাত পা কাটা, এগুলো কিছু আছে। তারপর মানুষের ক্ষতি করা,
শুরু হয় এখান থেকে। আপনারা কিছুদিন আগে একটা মুভির নাম, একটা গেমের নাম জানেন আপনারা না, দ্য ব্লু হোয়েল নামে একটা গেম ছিল। সেখানে মানে এই ছোট 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 মিশন দেওয়া হয়তো বিভিন্নভাবে, মানুষের ক্ষতি করা, অমুকের ক্ষতি করা, অমুকের কুকুরটাকে মেরে ফেলা, অমুকের পাখিকে মেরে ফেলা, এরপর নিজের একটা ক্ষতি করা, হ্যাঁ, শেষ পর্যন্ত যে আত্মহত্যা, এরকম ছিল। তো এই মানে শয়তানের ডেভিল ওয়ারশিপের ক্ষেত্রে কিছু ইবাদতের পদ্ধতি আছে। তার মধ্যে এই যে বললাম যে নিজের ক্ষতি করা, অন্য মানুষের ক্ষতি করা, কোনো একটা প্রাণকে হত্যা করা, ছোট প্রাণ থেকে শুরু করে আস্তে আস্তে বড়, আস্তে আস্তে বিড়াল, কুকুর, গরু, হ্যাঁ, এরপরে মানে মানুষ হত্যা করার এরকমই থাকে। হ্যাঁ, এগুলো নাকি আমরা এটা শুনেছি, পড়েছি বিভিন্ন জায়গায় যে ইসে গেলে পরে পাওয়া যায়, ডার্ক ওয়েবে গেলে এসব নাকি পাওয়া যায়, এই সমস্ত বিভিন্ন মিশন টিশন পাওয়া যায়। যাই হোক, এগুলো নিয়ে আলোচনা বিষয়। আমার কথা হচ্ছে শয়তানের ওয়ারশিপ করার আরেকটা পয়েন্ট হচ্ছে যে দুইজন নারী পুরুষ তারা একটা স্টেজের উপরে, ছোট্ট একটা স্টেজের উপরে তারা মানে যৌনকর্মে লিপ্ত হবে এবং আশপাশে আরও 10-15 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাকে গোল হয়ে দাঁড়িয়ে সেটা দেখবে। তার মানে এই যে উন্মুক্তভাবে যৌনকর্মে লিপ্ত হওয়া এবং সেটা দেখা, এইটা শয়তানের উপাসনা পদ্ধতি। তার মানে একটা পর্নোগ্রাফি যখন নেটে রিলিজ হয় এবং সেই নেটে রিলিজ হওয়ার পর সেটা যখন মিলিয়ন মানুষ যখন সেটা দেখে, ভিউ হয়, which means they are together taking part in devil worshipping। তার মানে এটা একটা বিষয়, হ্যাঁ, এটা মাথায় রাখার একটা জিনিস। তাহলে এটা একটা কবিরা গুনাহ, দ্বিতীয়ত এর একটা কুফরি বা শিরকি একটা অ্যাসপেক্টও এর রয়েছে, হ্যাঁ, যেটা আমরা সবার নজরে হয়তো ধরা পড়ে না, কিন্তু এরকম একটা জিনিস এখানে রয়েছে। এর ফলে কী হবে, আমাদের এই বিষয়টাকে ঘৃণা করতে আরও সুবিধা হবে যে এটা একটা শয়তানের উপাসনা পদ্ধতি। পর্নোগ্রাফি দেখা পর্নোগ্রাফি দেখা এটা শয়তানকে উপাসনা করার একটা পদ্ধতি। আপনি পর্নোগ্রাফি দেখছেন এই মুহূর্তে, তার মানে আপনি শয়তান উপাসনা যে পদ্ধতির ফুল ওয়ার্ল্ডে ইউ আর টেকিং পার্ট ইন দিস। তো সুতরাং এখানে আরেকটা বিষয় আমরা পেলাম। সুতরাং মনের মধ্যে একটা কঠিন ঘৃণা তৈরি করতে হবে পর্নোগ্রাফির প্রতি, তাহলে আপনি এখান থেকে ফিরে আসতে পারবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে